আজকের ভিডিওটি নতুন খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পুরো ভিডিওটি দেখবেন। একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা পালন করার সময় কি মারা যাচ্ছে? একদিন বয়সের যে কোনো মুরগির বাচ্চা পালন করার সময় অর্থাৎ ব্রুডিং করার সময় কি মারা যাচ্ছে? হাঁসের বাচ্চা কি মারা যাচ্ছে? আপনি কি হাঁসের বাচ্চা পালন করতে পারতেছেন না, বা মুরগির বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা, যে কোনো ধরনের বাচ্চা পালন করার সময় অর্থাৎ একদিনের বাচ্চা পালন করার সময় কি মারা যাচ্ছে? আমার এই ভিডিওটি দেখার পরে আর কখনো কোনো দিন সমস্যা হবে না আপনার জন্য। যারা নতুন খামারি আছেন তাদেরকে বলতেছি, অত্যন্ত অনুরোধ করে বলতেছি, আপনি পুরো ভিডিওটা দেখবেন। খুবই জরুরি নতুন খামারিদের জন্য এই ভিডিওটা। আপনি আমার এই ভিডিওটা দেখার পরে আর কখনো আপনার বাচ্চা মারা যাবে না, অতএব একদিনের বাচ্চা ব্রুডিং করার সময়, তাপ দেওয়ার সময় মারা যাবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। আমার সকল ধরনের পরামর্শ পাওয়ার জন্য নতুন খামারিদেরকে বলতেছি, আমার সকল ধরনের পরামর্শ পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা লক্ষ্য করি একদিনের বাচ্চা যখন আমরা ব্রুডিং করি তখন কিন্তু অনেক বাচ্চা মারা যায়। ফার্স্ট অফ অল আমি দেখেন আপনারা আমার ভিডিওতে এই যে বোতলগুলো আছে, বোতলের মধ্যে নিচে দেখেন পেপার দিছি, আর এই যে দেখেন মার্বেল দেওয়া আছে, পানির নিচে কিন্তু মার্বেল দেওয়া আছে। এই যে প্রত্যেকটি বোতল আপনাদেরকে দিয়ে দেখালাম, কেন দেখালাম সেটার প্রমাণ সহ আজকে আমি বিস্তারিত বলবো আজকে আপনাদেরকে। দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটা মিস করবেন না, পুরো ভিডিওটা দেখেন। এই যে দেখেন, এই যে ভিতরে পানি বোতল, আমি সব সাইজের বোতল দিয়ে রাখছি এখানে। এই ধরনের টপগুলো আপনি যে কোনো ধরনের পোলট্রি দোকানে পাবেন। 10 টাকা থেকে 20 টাকার ভিতরে বা 15 টাকা হতে পারে এই বোতলগুলা। এই বোতলগুলা যে কোনো ধরনের বোতলগুলা ঢুকে বলতে বোতল দিয়ে আপনি পানি ভরে রাখতে পারবেন সহজভাবে। এই যে দেখেন মার্বেল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে একদিনের বাচ্চা যখন আপনি ব্রুডিং করবেন তখন পানি খাওয়ার জন্য এই টপগুলাতে বাচ্চাগুলা হুড়ি করে, এই জন্য বাচ্চা ভিজে যায়। বাচ্চা ভিজে ঠান্ডা লাইগা কিন্তু এই বাচ্চাগুলা মারা যায়, আপনার বাচ্চা মারা যায়। বিশেষ করে কোয়েল পাখির বাচ্চা অত্যন্ত ছোটো থাকার কারণে যদি আপনি পানির আসলে পানি খাওয়ানোটা অত্যন্ত কষ্ট হয়ে যায়, তাই আমি এই ধরনের টপের মধ্যে পানি খাওয়াই। অতএব আমি অনেকবার রিসার্চ করে দেখলাম যে 99% গ্যারান্টি দেওয়া যায় যে বাচ্চা মারা যাবে না। কীভাবে বাচ্চা মারা যাবে না? এই যে দেখেন মার্বেল দেওয়া, পানির নিচে কিন্তু মার্বেল দেওয়া। এই যে দেখেন 5টি বোতল আছে, 5টি বোতলের মধ্যে 4টি বোতল কিন্তু অকার্যকরী, এইগুলাতে কিন্তু কার্যকরী না। যে বোতলটার মধ্যে মার্বেল দেওয়া সেই বোতলটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। কিভাবে? সেটা হচ্ছে দেখেন মার্বেল দেওয়ার কারণ হচ্ছে যে বাচ্চা যখন হুড়ুহুড়ি করে পানি খাওয়ার জন্য তখন কিন্তু বাচ্চা পিছলিয়ে বাচ্চা একটার উপরে আরেকটা উঠে কিন্তু বাচ্চা ভিজে না, তাই ঠান্ডাও লাগে না, বাচ্চা মারাও যায় না। এটা হচ্ছে মূল কারণ। মার্বেল দেওয়ার কারণে বাচ্চা কিন্তু এটার মধ্যে পানিতে ভিজবে না। আপনারা দেখেন মার্বেলগুলো দেওয়া যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই আপনারা মার্বেল দিবেন। বাজার থেকে কিন্তু মার্বেল কিনতে পাওয়া যায়। মার্বেল যদি না পান তাহলে ইটের ছোটো ছোটো টুকরা আছে না, এগুলা দিতে পারেন, বা ছোটো ছোটো পাথরের টুকরা দিতে পারেন। মার্বেল দেওয়াটা অত্যন্ত জরুরি দরকার বাচ্চা ব্রুডিং করার সময়। মার্বেল ছাড়া কখনো দিবেন না, বা 10 দিন বা 15 দিন পর্যন্ত এইভাবে যদি দিয়ে রাখেন তাহলে আপনার বাচ্চা, একদিনের বাচ্চা কখনো মারা যাবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। বাচ্চা একমাত্র মারা যায় একমাত্র ভিজার কারণে। বিশেষ করে কোয়েল পাখির খামারি যারা আছেন, যারা কোয়েল পাখির বাচ্চা পালন করেন, একদিনের বাচ্চা পালন করতে চাচ্ছেন বা ভয় পাচ্ছেন, কোনো ভয় নাই, শুধু ওইভাবে পালন করবেন। নিচের মধ্যে আপনারা এই কাগজ দিয়ে রাখবেন বা পেপার দিয়ে রাখবেন বা ছালার বস্তা দিয়ে রাখবেন। রাখার পরে সেমভাবে আপনারা দিবেন, মার্বেল দিয়ে দিবেন পানিতে। আর পানিটা যাতে ফ্রেশ হয় আর পানিতে যাতে কোনো ময়লা না হয়। কাগজটা সবসময় এমনভাবে চিন্তা করবেন যে কাগজটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো ধরনের গ্যাস গন্ধ হয়ে যায় তাহলে কাগজটার সাথে সাথে পাল্টে ফেলবেন, বলতে অন্য কাগজ দিবেন, তাহলে আপনার সমস্যা হবে না। আর বাল্বটা দিবেন কোথায়? বাল্বটা বোতলটা যতটুকু আছে তার থেকে 4 থেকে 6 আঙ্গুল উপরে দিবেন। যতটুকু বোতলটার উপরে 4 থেকে 6 আঙ্গুল দিবেন, উপরে দিবেন। আর বোতলটা রাখবেন এমন একটা জায়গায়, যে পানির পাত্রটা এমন একটা জায়গায় রাখবেন যে খাওয়ার পাত্র বা বাল্ব যেখানে থাকবে সেখান থেকে দূরে রাখবেন। বাল্ব ও খাওয়ার পাত্র থেকে দূরে রাখবেন এই বোতলটা। 100টা যদি কোয়েল পাখি পালন করেন তাহলে এইরকম, এই যে মার্বেল দেওয়া যে পাত্রটা আছে এটার মতো 2 থেকে 3টা
3টা দিলেই যথেষ্ট। 3টা পাত্র দিলে কোয়েল পাখি 100 কোয়েল পাখি পালন করতে পারবেন। আর যদি 500 হয় তাহলে ওই হিসাবে 100তে 3টা পাত্র দিয়ে রাখবেন, অতএব 3 5 15টা পাত্র দিয়ে রাখবেন যদি 500 কোয়েল পাখি পালন করেন। আর যদি মুরগির বাচ্চা পালন করেন তাহলে 100টা থেকে ওই 3টাই দিয়ে রাখবেন, 3টা দিলেও যথেষ্ট। এখন আপনার অনুযায়ী যদি বাচ্চা একটু বড় হয় তাহলে 2-4টা করে বাড়াইবেন, এরকম করে বাড়াইলে হবে। পানির পাত্রে মার্বেলগুলা বেশিও দিবেন না কমও দিবেন না, ঠিক আছে? আবার বেশি দিলে কিন্তু পানি খাইতে পারবেন না, আর যদি কম দেন তাহলে কিন্তু বাচ্চা ভিজে যাবে। বন্ধুরা, সকল ধরনের বাচ্চার জন্য আমার সাথে আসলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। সকল ধরনের বাচ্চার জন্য, বিশেষ করে ব্রয়লার বাচ্চারা বাদ দিয়ে সব ধরনের বাচ্চা আমার কাছে পাবেন আপনারা। বিশেষ করে ফার্মি মুরগি আর কুয়েল পাখি তো মানে 100% পাবেনই সবসময়। আর বীজ ডিমের জন্য কুয়েল পাখির বীজ ডিম বা ফার্মি মুরগির বীজ ডিম নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন। আর যে কোনো পরামর্শের জন্য আমাকে আপনারা কল করবেন, কল করে জেনে নেবেন। বলবেন সুজন ভাই কি আমাকে সমস্যাটা বলবেন যে ভাই কী করব, আমাকে বলেন, আমি আপনাদেরকে সাথে সাথে বলে দিব। আমার লোকেশনটা কেউ কেউ জানেন আবার কেউ কেউ জানেন না। আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ। শাস্তাগঞ্জের পাশাপাশি শাস্তাগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এগুলার পাশাপাশি আমার লোকেশন। আপনারা সিলেট থেকে মানে অতি সহজে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন। কুয়েল পাখির বীজ ডিম, কুয়েল পাখি, তারপর ফার্মি মুরগি বীজ ডিম মানে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা যদি দেখেন তবুও পালন করতে পারতেছেন না বা বাচ্চা মারা যাচ্ছে, তাহলে আমাকে একটু ফোন দিবেন। ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে জানবেন যে ভাই কী করব, কী করতে হবে। আমি আবার বলতেছি, নতুন নতুন পরামর্শ পাওয়ার জন্য, বিশেষ মানে বিজ্ঞানসম্মত পরামর্শ পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি তবুও না পারেন বা কোনো ধরনের সমস্যা হচ্ছে বা বাচ্চা মারা যাচ্ছে, তাহলে আমাকে ওষুধের জন্য বা কী কী ওষুধ মানে খাওয়াতে হবে তাই আমাকে একটা ফোন দিবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন পরামর্শ পাওয়ার জন্য। খুদা হাফেজ।